তোমারে তো জেলে ঢুকতেই ডান্ডা বেরিয়ে দিছে, খুব তাফালিং করছো বুঝি? আমি তাফালিং করিনি, মন্ত্রী আর পুলিশ আমার সাথে তাফালিং করেছে, আমাকে নির্যাতন করেছে। ঘটনাটা কি? একবার যদি সুযোগ পাই তাহলে মা ভাইকে যারা হত্যা করেছে, যারা দেশটাকে নিয়ে চিনিমিনি খেলছে, যারা বাংলাদেশকে নিয়ে ব্যবসা করছে, তাদেরকে আমি ছাড়বো না। পারবা তুমি? কসম বাংলাদেশের। হ্যালো হ্যালো স্যার, আগুন জেল থেকে পালিয়েছে। কি বলছিস কি? শালিশ শালি, তোরা কি করছিলি? জেলারের বাচ্চা, আমি তো দেখে নেব। আগুন জেল থেকে পালালি কি হবি? তোকে শান্তি থাকতে দেবো না, সবসময় তোকে চক্কর উপরে রাখবো। শালার বেটা শালা। প্রাণে বাঁচতে চাইলে আমার পায়ের ব্যারিকাড। কাজ বলছি, কাট। মারতে কিন্তু আমিও জানি, কিন্তু আমি মারামারি করবো না। তাছাড়া তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তুমি আমাকে মারছো কেন? মন্ত্রীর বাড়িতে হামলা করেছিস, পুলিশ মেরেছিস, জেল পালিয়েছিস, খুব বড় মাস্তান হয়ে গেছিস না? না, আমি মাস্তান না, আমি খুব বিপদে আছি। তুমি আমার ঘটনা শুনলে কষ্ট পাবে। ঠিক আছে, চল আমার সঙ্গে। চলো। আগে 5 টাকা পিছে 60 টাকা। এই যে শোনেন, আপনি বিলটা আমার কাছে দেন। মানে? আস্তে কথা কোন, ক্যাশে দিলে 12 টাকা লাগবে, আর আমার কাছে দিলে 6 টাকা। কোনটা ভালো এবার আপনি বিবেচনা করেন। বাবা, কত কালেকশন হয়েছে। চোখ ফুসুর ফুসুর করো না, ধরা খাইবে। কোনো কিছু খায় নাই, পানি খাইছে, বিল হয় নাই। দেখছেন আপা, এই গবারে কতবার কইছি খালি পানি কাস্টমার ভিতরে ঢুকাবি না। যা কাম কর। গাড়ি হাত দিবি না। আমার কথা কয়। আমার কথা কয়, কথা
আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওই শালার পর সিঙ্গারা লাগা। খাইতে আইছেন খাইবেন, এই গরুর ব্যাপারে মতো গালাগালি করেন কেন? এই যে আপা আপা, এই যে দেন কি করে। এই ওঠ ওঠ। আপা আপনি দিয়ে আরামে কইতেছেন, আমারে গালি দিছে, আপনি একটা গালি দেখুন। এই শুয়োরের বাচ্চা ওঠ। সালাদ কেমন লাগে গরুর বউ? পড়ছে রে। মারতাছেন কে? এই তুই আর মুখে আটা দিছিস কে? ভাই বলে গেছে, এটা ধরেন, ওখানে গিয়ে মারি খান, জান মারি খান। তুই আয় আমার লোক। এই কাঞ্চির হোটেলে যদি আর কোনোদিন মাস্টারি করতে আসিস তাহলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। আয়। ওখানে যামুনি ওইটা নেই, কই যাস? বলেছে। আসসালামু আলাইকুম সাগর ভাই। আল্লাহ, উনি কে? আগুন। ও আগুন। আগুন। সাগর ভাই, এই আপার মেজাজটা তো আজকে খুব খারাপ। খারাপ। একটু আগে দুইজনের খুব দোলাই দিছে, জি, জি। মানে এই গুতাইছে আর দৌড়াইছে, গুতাইছে আর দৌড়াইছে, তাই না রে? ফুস করছে, ফুস। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম। কেন রে বাবা, বস্তিতে কাঞ্চি হোটেল ছাড়া আর কোনো হোটেল নাই? কাঞ্চি, নাস্তা দে। দিচ্ছি। নতুন মেহমান, ভালো করে মেহমানদারি কর। তোর হোটেল একটা ঘর খালি করে দে, আমার বন্ধু থাকবে, ভাড়া আমি দেব। আচ্ছা, আমি বাঘ না ভাল্লুক? আমাকে থেকে তোরা তো ভয় পাস কেন বলতো? মুখটা সবসময় যেরকম করে থাকিস, বাঘ ভালুকের মুখে বোধহয় হাসি আছে, তোর মুখে কি আছে? তোকে দেখলে আমার হোটেলে কাস্টমার ঢুকে না। ঠিক আছে, তোর কাস্টমারদেরকে বলে দিস আমাকে ভয় পাওয়ার কিছু নেই। নে, আমার বন্ধুর ঘর দেখিয়ে দে। গবা, এই গবার বাচ্চা, সাগরদের উপরে ঘরটা দেখিয়ে দে। আসেন আসেন, মোলায়েম করে আসেন, কোনো চোট যেমন না লাগে। সাগর ভাই, ছোট্ট একটা আর্জি আসলো। কি আরজি? আমি আর এই মহিলা কুস্তিগিরি এনে চাকরি করুম না, এই জানে নিরাপত্তা নাই। চাকরি করবি না তো কি করবি? এই অন্য ব্যবসা করুম। ব্যবসা? আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। আশ্বাস পাইছি। বাবা, গবা, বাবা, গবা, তুই কই যাও গবা? কোন আনে যাই না, আয় তোর দুধ খাওয়াই গে। জেল পালিয়েছিস বলে মন্ত্রী তোর প্রতি কেন খেপে যাবে? কারণ ওই মন্ত্রীর জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল। ওই মন্ত্রীর জন্যই আজ আমাকে এভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে। মানে? সে অনেক কথা। আমার বাবা ছিলেন একজন দরিদ্র স্কুল মাস্টার। বাবার খুব ইচ্ছে ছিল আমার ছোট ভাই বাদল খুব বড় ডাক্তার হয়ে গরিব মানুষের চিকিৎসা করবে। তারপর একদিন বিনা চিকিৎসায় বাবা মারা গেলেন। বাবার ইচ্ছা পূরণের জন্য আমি আর মা কঠিন পরিশ্রম করে ভাইকে এইচএসসি পাস করালাম। জেলার সব থেকে বেশি নাম্বার পাওয়ায় ওই মন্ত্রী ভাইকে পদক দিলেন, কথাও দিলেন ওকে ডাক্তারি পড়ার সুযোগ করে দেবেন।
কিন্তু কথা সে রাখলো না। উপরন্তু 1 লাখ টাকা ঘুষ চেয়ে বসলো। ইন্স্যুরেন্সের 1 লাখ টাকা পাওয়ার আশায় মা আমার আত্মহত্যা করলেন। বাদলকে খুন করা হলো। পাগলের মতো মন্ত্রীকে মারতে ছুটে গেলাম। মন্ত্রী আমাকে জেলে পাঠালো। প্রতিশোধের নেশায় জেল থেকে পালালাম। তারপরে ইতিহাস তো তুই জানিস। এখন তুই বল আমি কি করব? মন্ত্রীর এই পরিচয় আমি জানতাম না দোস্ত। না জেনে এতদিন ওর হয়ে কাজ করে গেছি। আজ থেকে তুই আর একা না, আমিও আছি তোর সঙ্গে। সাগর